ইউক্রেন সংকট সমাধানে আঙ্কারায় বৈঠকে বসছেন এরদোয়ান সলজ। মারিউপোলে রাশিয়ার হামলায় নিহত সংখ্যা বেড়ে ২৫০০। চীনের কাছে রাশিয়ার সাহায্যের আবেদন, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। আবারও আলোচনার প্রস্তাব, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি। ইরান কতটা বিপজ্জনক তার প্রমাণ এরবিলে হামলা, দাবি যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজা আক্রমণ করতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী। সৌদিতে ৮১ জনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ইরানে বিক্ষোভ, তেহরানের নিন্দা। ইউক্রেন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে চীন, যুক্তরাষ্ট্র। অনাস্থা ভোটের আগে নিজের লোকদের সঙ্গে বৈঠকে ইমরান খান। পশ্চিমাদের জ্বালানি সংকটে সুবিধাজনক অবস্থানে ইরান। ইউক্রেনে দুর্ধর্ষ চেচেন নেতা কাদিরভ। এবং সবশেষে থাকছে, ঢাকায় আসছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে যুদ্ধ বন্ধে বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের অবস্থান বেশ স্বতন্ত্র, কারণ কৃষ্ণ সাগর অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার উভয় দেশের সঙ্গেই সমুদ্র সীমান্ত আছে তুরস্কের, এবং দেশটি একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একমাত্র প্রাচ্য দেশীয় সদস্য রাষ্ট্র তুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সাই অ্যারেস্টভিচ বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে রাশিয়ার বোমা বর্ষণে ২৫০০-র বেশি লোক নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী সেখানে সফল হয়েছে। গতকাল তারা মারিউপোলে প্রবেশের সশস্ত্র এক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, কিন্তু এই কারণে রুশরা শহরটি গুড়িয়ে দিয়েছে। এছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রিভন শহরে রাশিয়ার মিসাইল হামলায় এক টেলিভিশন ভবন বিধ্বস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়াতে চীনের কাছে সামরিক সাহায্য এবং সহায়তা চেয়ে অনুরোধ করেছে রাশিয়া। ওয়াশিংটনে চীনের দূতাবাস বলছে, তারা এই অনুরোধ সম্পর্কে অবগত নয়। এদিকে এমন সহায়তার পরিণতি সম্পর্কে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে চীন রাশিয়ার সহায়তা চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। চীনের দাবি, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম বা অন্যান্য সহায়তা চাওয়া হয়নি। এছাড়াও রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন অভিযানে চীনের কাছে সামরিক সহায়তা চায়নি রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনে অভিযান চালানোর একক ক্ষমতা রুশ সেনাবাহিনীর আছে। ইউক্রেন অভিযানে চীনের কাছে সামরিক সহায়তা চাইছে রাশিয়া। মার্কিন এমন অভিযোগের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি খোলাসা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন বড় রকমের যুদ্ধ চলছে, তখন তিনি এই আগ্রহের কথা জানালেন। জেলেনস্কি আজ এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়ান ফেডারেশনের সঙ্গে এখন আলোচনা করা দরকার। আমাদের দেশের আলোচকরা প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছেন। আমাদের প্রতিনিধি দলের সবকিছু করার ব্যাপারে সুস্পষ্ট দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আয়োজন করা। আমি নিশ্চিত যে লোকজন এমন একটি বৈঠকের জন্য অপেক্ষা করছে। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদোলিয়াক এই তথ্য নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগ কঠিন, তা সত্ত্বেও আলোচনা চলছে। টুইটার পোস্টের সঙ্গে তিনি একটি ছবি যুক্ত করেছেন। এতে ভিডিও কনফারেন্সে আলোচনা অনুষ্ঠিত হতে দেখা গেছে। ইরাকের উত্তর কুর্দির আঞ্চলিক রাজধানী এরবিলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষস্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী ইরান কতটা বিপজ্জনক হতে পারে, এই হামলার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। গতকাল সিবিএসের ফেস দ্য নেশন প্রোগ্রামে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইরানের ওই হামলায় কোনো মার্কিন নাগরিক বা মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, তবে এর দ্বারা প্রমাণিত হয়েছে ইরান কতটা বিপজ্জনক হতে পারে। জ্যাক সুলিভান বলেন, এই হামলার মাধ্যমে এটি ধারণা করা যায় যে
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইরবিলে ইসরায়েলি অবস্থানে ইরানি হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন। তারা বলেছে, ইহুদিবাদী ইসরায়েল কেবল শক্তির ভাষা বোঝে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর থাকলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। এমন সময়ে রুশ কর্তৃপক্ষ পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারের হুমকি দিয়েছে। এ হুমকি এমন সময়ে দেওয়া হচ্ছে যখন রাশিয়া থেকে পশ্চিমা কোম্পানিগুলো তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছে। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাভিভ কোহাভি দাবি করেছেন, ইসরায়েলি সেনারা এখন আগের চেয়েও কার্যকরভাবে গাজা ও অন্যান্য ফিলিস্তিনি শহরে অভিযান চালাতে পারবেন। 2002 সালের জেনিন অভিযানের চেয়েও সফল হবে এসব অভিযান। ইসরায়েলের কান 11 তাদের প্রতিবেদনে জানিয়েছে, জেনিন অভিযানের 2 দশক পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেছেন ইসরায়েলির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি। 2002 সালে জেনিন ও অন্যান্য ফিলিস্তিনি শহরে দ্বিতীয় ইন্তিফাদা দমনের জন্য এই সামরিক অভিযান চালিয়েছিল ইসরায়েল। ওই সময় ইন্তিফাদা দমনের চেষ্টা করে ব্যর্থ হয় ইসরায়েলি সেনাবাহিনী, কিন্তু তখন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট অনেক ঘটনা ঘটে। এরপর ওই সময়কার ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন আদেশ দেন অবৈধ দেওয়াল নির্মাণ করে ফিলিস্তিনিদের ঘেরাও করে ফেলতে। সৌদি আরবে একদিনে 81 জন মুসলমানদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানের কোম শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে একদিনে 81 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির সাথে আলোচনা বাতিল করেছে ইরান। সৌদি সরকার শনিবার একদিনে 81 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদে ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ন্যূনতম নীতিমালার পরিপন্থী বলে বর্ণনা করেন। তিনি এ ঘটনাকে বিচার বিভাগের স্বাভাবিক কার্যকলাপের অপব্যবহার বলেও উল্লেখ করেন। এছাড়াও সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিব প্রদেশের অন্তত 41 জন নাগরিককে গণভাবে মৃত্যুদণ্ড দেওয়ার পর সেখানে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রিয়াদ সরকার। এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যাতে সেখানে গণবিস্ফোরণ দেখা না দেয়, সেজন্য এই ব্যবস্থা নিয়েছে দেশটি। বিরোধীদের আনাস্থা প্রস্তাব নিয়ে রীতিমতো চাপে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। আনাস্থা প্রস্তাব আনার জন্য ক্ষুব্ধ ইমরান খান বিরোধী নেতাদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করার পর গতকাল নিজের বাসভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের দাবি, কিভাবে আনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে জেতা যায় সেই পরিকল্পনা ঠিক করতেই ইমরানের ডাকা এই বৈঠকে হাজির ছিলেন একাধিক মন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সোমবার ইতালির রোমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সোমবার চীনের শীর্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা ইয়াং চিজির সঙ্গে দেখা করতে রোমে যাওয়ার কথা রয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। ইউক্রেনের রুশ হামলা শুরু হওয়ার পর এটি মার্কিন চীন সর্বোচ্চ পর্যায়ের প্রথম মুখোমুখি বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতার কারণে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাই ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনায় তেহরানকে এর ফায়দা নেওয়া উচিত বলে মনে করছেন ইরানের বেশিরভাগ আইন প্রণেতারা। গতকাল ইরানি পার্লামেন্টে 290 সদস্যের মধ্যে 160 জনের সই করা এক বিবৃতি পড়ে শোনানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমাদের বানোয়ার সময়সীমার মধ্যে তেহরানের আবদ্ধ হওয়া উচিত নয়, বরং ভিয়েনা শান্তি আলোচনায় নিজেদের দাবিগুলোর পক্ষে চাপ দেওয়া উচিত। ইরানি আইন প্রণেতাদের মতে, ইউক্রেন সংকট যেহেতু পশ্চিমাদের কাছে ইরানি জ্বালানির প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে, তাই ইরানের ন্যায়সঙ্গত দাবি বিবেচনা না করে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করা উচিত হবে না। ইউক্রেন যুদ্ধে সশরীরে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি এখন রাজধানী কিয়েভের উপকণ্ঠে চেচেন বাহিনীর সঙ্গে অবস্থান করছেন। লড়াইয়ের পরিকল্পনার পাশাপাশি সামনের দিক থেকে যোদ্ধাদের অনুপ্রাণিত করছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে যুদ্ধে যোগ দেওয়ার কথা নিজেই জানান কাদিরভ।
ভিডিওটি প্রচার করেছে চেচেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল গ্রোজনিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘরে চেচেন সেনাদের সঙ্গে একটি সামরিক অভিযান নিয়ে আলোচনা করছেন কাদিরভ। ভিডিওতে কাদিরভ বলেন, অন্যদিন আমরা কিয়েভের নাৎসিদের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ছিলাম এবং এখন আমরা আরও কাছাকাছি। ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন ওই আত্মসমর্পণ করো, নয়তো জীবন দাও। রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ। সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বিভিন্ন খাতে অন্তত $600 কোটি বিনিয়োগ করতে চায় তারা। পাশাপাশি এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।